উঠে বকর বকর করে যাচ্ছে, কত কথা বলে যাচ্ছে গো মা। আচ্ছা আচ্ছা মাঝি ভাই, তোমাকে তো কোনোদিন দেখি নাই, আজকে তোমাকে প্রথম দেখলাম। এখান থেকে তো প্রতিদিন আমি যাওয়া আসা করি, তোমাকে তো কোনোদিন দেখি নাই। তুমি কে গো? তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? আরে বাবা, তুমি যদি একাই সব প্রশ্ন করো আমি উত্তর দেব কি করে? তো বলছে আচ্ছা তুমি বলো তোমার বাড়ি কোথায়? বলছে আমি জীবনপুরের পথিগামী। তোরা কে যাবি আয়, আমি নিয়ে যাব তোদের ওপারে ভবপারের কান্ডারিয়া। তো বলছে বাবা ওসব আমার মাথায় ঢুকবে না। তুমি জানো তো আমাদের যে বৈষ্ণব বাবা আছে না বাবাজি, সেই বাবাজি আমার দুধ দিতে দেরি হলে, দুধ নিয়ে যেতে দেরি হলে বলেছে আজ দুধ নেবে না। আচ্ছা তুমি বলো তো, আমরা তো গরিব মানুষ, বলো আমাদের সংসারটা কি করে চলবে? তাই তো খুব চিন্তার মধ্যে আছি জানো তো। এই সকালবেলা নৌকা থাকে না ঘাটেতে, বলো না কেমন করে পার হয়ে যাবো ওপারে? তাই তো তোমাকে আজকে পেয়েছি, কিন্তু কাল থেকে কি করব? বলছে শোনো, তুমি ভগবানকে কোনোদিন দেখেছো? বলছি না ভগবানকে কোনোদিন দেখিনি, কিন্তু সবাই বলে শুনেছি ভগবান আছে। তা বলছে তার প্রতি তোমার বিশ্বাস আছে? বলছে হ্যাঁ বিশ্বাস তো অবশ্যই আছে, বিশ্বাস না থাকলে আজকে তিনি আপনাকে পাঠালো কেন? বলছে ও তাহলে তার প্রতি বিশ্বাস রাখো, দেখবে ঠিক পেয়ে যাবে। এমন কথা বলার পর তাড়াতাড়ি দুধ নিয়ে গিয়ে দেখছে উঠানের মধ্যে বাবাজি পাঠ করছে, আদিদেব নিরঞ্জন ক্ষীরদশয় আমি বন্দিলাম করজোরে পদকমলা, আমি বৃন্দাবনে বন্দিলাম রাধা শোভিয়া, সকলের পাদপদ্মে করিলাম নদী, আর ভাগবত উপাখ্যান শোনাবো এখনি। ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্ত বাবা, জানো মা, যদি কেউ মন থেকে অন্তর থেকে ভগবানকে যদি কেউ ডাকে, অন্তর থেকে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, নয়নের জল দুফোঁটা ফেলে, তবে কিন্তু সেই মানুষটি অনায়াসে একটি নদী হাঁটতে হাঁটতে পার হয়ে যেতে পারে। তার কোনো নৌকা লাগবে না, কোনো জাহাজ লাগবে না, স্টিমার লাগবে না, কিছুই লাগবে না, সে জলের উপরে হাঁটতে হাঁটতে চলে যেতে পারে। পাথর যদি জলে ভাসতে পারে তাহলে কেন সে পারবে না? এমন কথা বলার পর সেই মালিনী কিন্তু বাইরে থেকে সমস্ত কথা শুনে নিচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমি ভগবানকে ডাকবো, ডাকার পরে আমার প্রতিদিন গাড়ি ভাড়াটা বেঁচে যাবে, এই কথা ভাবছে। আর একে একে মানুষ লোকজন সব পার হয়ে চলে আসছে। ভাগবত পাঠ শেষ হয়ে গিয়েছে, যেমন কীর্তন শেষ হয়ে গেলে আপনারা সবাই একে একে যে যার গৃহে ফিরে যাবে, ঠিক তেমনি এক এক করে ফিরে যাচ্ছে। আর এদিকে মালিনী দুগ্ধটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে। আর যখনই বাবাজির শেষ হয়ে গিয়েছে বলছে কিরে মালিনী এত তাড়াতাড়ি আজকে? বলছে তুমি এটা ধরো। বলছে ধরো মানে? আরে শোন শোন। বলছে আজ নয় কাল, কাল আমি বলবো, আজকের আমি কিছু বলবো না। বলছে কেন বলবি না কেন? আরে বলে যা বলে যা। বাবাজি আমি কালকের এসে বলবো। মনের আনন্দে নদীর ধারে এসেছে, এসে চোখ বন্ধ করছে, আবার খুলছে, আবার বন্ধ করছে আনন্দে, আর মনে মনে বলছে কৃষ্ণ জগন্নাথ, 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 আমার কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ।
জগন্নাথ কৃষ্ণ 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 জগন্নাথ সবাই মিলে হাতে তালি দিয়ে ওমা সবাই মিলে বাহ খুব সুন্দর লাগলো। তা যাই হোক, কৃষ্ণ জগন্নাথ বলতে 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 নদীটা পার হয়ে চলে এলো। বিশাল আনন্দ মালিনীর মনেতে। বাড়িতে গিয়ে ভাবছে আমি কাউকে বলবো না এখন, যদি কালকে না আবার যেতে পারি, আমি যদি কালকে না আবার যেতে পারি আমি কাউকে বলবো না। এমন কথা ভাবতে ভাবতে গোমা ও কি করেছে, ফের পরের দিন একদম সারা রাত ঘুমোতে পারছে না, টেনশনে চিন্তায়তে আনন্দে। তার কারণ কি, ওই নদীতে হেঁটে যাওয়ার যে মজা আলাদা গোমা, ভগবানের নাম নিতে নিতে। তা আপন মনে পরের দিন প্রভাত যখনই হয়েছে তখন আবার ঠিক একইভাবে চলে এসেছে। আজ কিন্তু আর গুরুদেব ছাড়ছে না। যখনই দুগ্ধের কাণ্ডটি দিয়েছে সঙ্গে সঙ্গে ঘাপ করে ধরে নিয়েছে মালিনীকে। বলছে এই মালিনী দাঁড়া, তুই সত্যি কথা বলে এত তাড়াতাড়ি কি করে আসছিস? তোর আগের দিন আমি বলেছি যে তোর আর বাড়ি থেকে আনা দুগ্ধ আর আমি নেব না, গাভীর দুগ্ধ আর আমি নেব না, আমি আগের দিন বলেছি। অথচ তুই আজকে কি করে এলি এত তাড়াতাড়ি, কালকে এলি, সত্যি কথা বল। বলছে গুরুদেব আস্তে আস্তে সত্যি কথা একটা বলবো গুরুদেব, আপনি বলেছিলেন না ভাগবত পাঠ করতে করতে যে যদি কেউ মন থেকে একবার ভগবানের নাম কৃষ্ণ নাম যদি গাইতে পারে তবে সে নদী হাঁটতে হাঁটতে অনায়াসেই পার হয়ে যেতে পারে গুরুদেব। তাই তো আমি আপনার আশীর্বাদে আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে নদী পার হয়ে চলে এসেছি। মালিনী এ তুই কি বলছিস? হ্যাঁ গুরুদেব আমি ঠিকই বলছি গুরুদেব। তুই পারবি, আমাকে দেখাতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো গুরুদেব। বলছে চল আমি এক্ষুনি যাবো তোর সঙ্গে। বলছে চলো। বলে দুগ্ধর ভাণ্ডটি রেখে দিয়ে গোবিন্দ সেবারে কথা ভুলে গিয়ে গুরুদেব চলেছে মালিনীর হাত ধরে সেই নদীর তীরে এসে মালিনী গুরুদেবকে বলছে বাচ্চা তো, একটি বাচ্চা যখন কোনো বড় মানুষকে যদি কিছু শেখাতে চায় যেন নিজেকে মনে করে আমি খুব পাকা গিন্নি মতো। তাই বলছে গুরুদেব আমার মতো এমনি করে হাত দুটো উঁচু করে ধরুন, ধরে ঠিক এমনি করে মনে মনে বলুন কৃষ্ণ জগন্নাথ 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 এমনি করে যেতে যেতে তুলতে তুলতে যখন এত অবধি চলে এসেছে ভিজে গিয়েছে, গুরুদেব বলছে মালিনী
মালিনী, আমি যে অতল তলে জলের তলায় ডুবে যাচ্ছি। গুরুদেব, তুমি তো আমাকে বলেছিলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত কিছু ত্যাগ করতে হবে। তুমি তো আমাকে শিখিয়েছিলে, আমি ওই পাঁচিলের আড়াল থেকে সমস্ত কথা আমি শ্রবণ করতাম। গুরুদেব, হরি বল হরি বল। আজ আমি তোমাকে বলছি, তোমার মন থেকে সমস্ত কিছু ত্যাগ করো। 10 ইন্দ্রিয় 6 রিপু সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়ে দাও। দিয়ে আমার হাতটি ধরো, আমার হাতটি ধরো। যখনই এমন কথা বলেছে আমার হাতটি ধরো, এমনি করে মালিনীর হাতটি ধরেছে। যখনই ধরেছে, গুরুদেব যেন পায়ের তলায় মাটি খুঁজে পেল। জলের উপরে উঠে দাঁড়িয়েছে, মালিনীকে জড়িয়ে ধরেছে, বলছে মালিনী, আমি এতদিন কত গোবিন্দ সেবা করে এসেছি, প্রতিটা নিয়ত প্রতিদিন আমি গোবিন্দের চরণে তুলসী না দিয়ে, তার সেবা না দিয়ে আমি কোনোদিন সেবা করিনি। অথচ তার কৃপা আমি পেলাম না রে মালিনী। তুই পেয়ে গেলি, ধন্য তোর জীবন মালিনী, ধন্য তোর জীবন। ভগবানকে কে কখন কিভাবে পাবে কিছুই বলা যায় না। এদিকে বাবা আবার আমি ফিরে আসছি। মহাপ্রভু অভিশাপ দিয়েছিল 3 রাত্রি। 3 রাত্রি পরে শরীরে কুষ্ঠ ব্যাধি হবে, এমন কথা বলার পরে মহাপ্রভু খোল করতাল নিয়ে বাহির হয়ে গেলেন। কোথায় গো? আস্তে বাহির হয়ে গেলেন কোথায়? প্রভাতের সুরে গান গাইতে গাইতে নগরে। ও গো প্রভাত সময় কালে সচিরামিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায়। আরে প্রভাত সময় কালে সচিরামিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় গো। প্রভাত সময়ে সচিরামিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় গো। প্রভাত সময় কালে সচিরামিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় গো। জাগরণী গো সচি মাতা গৌরাইলো দেবতা, ঘরে ঘরে হরির নাম বিলায় গো। আরে জাগো নিজ সচি মাতা, গৌর হলো প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম লীলা গো। জাগরণী গো সচি মাতা গৌরাইলো দেবতা, ঘরে ঘরে হরির নাম বিলায় গো। আরে জাগো নিজ সচি মাতা, গৌর হলো প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম লীলা গো। প্রভাত সময় সচির সবাই মিলে সবাই মিলে গৌরচাঁদ নাচিয়া গৌরচাঁদ নাচিয়ে বেড়ায়, কীর্তন করিতে করিতে পুরো নগরে ভ্রমণ করতে করতে চলেছে। আর এদিকে এদিকে কি হয়েছে জানো তো? ওমা, এদিকে কি ঘটেছে জানো? জানো না তো? গল্পটা শুনে নাও তাহলে। আরে বাবা, সেই চাপাল গো চাপাল, যাকে বলেছিল না, যাকে বলেছিল 3 দিনের মধ্যে কুষ্ঠ ব্যাধি হবে,
কিরার দংশনে কাটে রাখিবারে পা আমার সারা গায়েতে আমার সারা গায়েতে কেন এমন ফোসকা পড়ে গেল? আমি যে ইটের দংশন সহ্য করতে পারছি না। না আমাকে এখনই যেতে হবে। আমার মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে যেতে হবে মা ভবতারিণীর কাছে। ভবতারিণীর কাছে কি হাজার খেয়ে পড়লে দেখা দেখা হরি বল। দেখা দেখা যদি নাই বা দিলি কেমন আমি বুঝেছি তুই আমাকে দেখা দিবি না, তাই তো? তুই আমাকে দেখা দিবি না। এতদিন আমি তোর পূজা করে এসেছি, বল বল তুই দেখা দিবি কিনা? দেখা দিবি না? তবে তুইও শুনে না করে পাশানি, ওরে রক্ত খাকি তুইও শুনে না। তুই যদি না দেখা দিস তোর এই চরণে আমার এই জীবন বিসর্জন দিয়ে দেব। চাপা চাপা, এখানে কি করতে চলেছিস? ওরে চাপা, মৃত্যুটা কিন্তু বড় নয়। আমার কথা শোন,
তুই যখনই যা কাজ করিস না কেন তুই আমার অনুমতি ছাড়া কোনোদিন কোনো কাজ করিস না। অথচ সেদিন যে কর্ম তুই করেছিস, তুই কি আমার কাছে অনুমতি নিয়েছিস? দেখ না মা, দেখ না কেমন ফোসকা পড়ে গিয়েছে, সারা গায়ে জ্বলে যাচ্ছে। ওই ফোসকাগুলো গেলে গেলে রস বেরিয়ে সারা শরীর জ্বলে যাচ্ছে। সেদিন তো আমার কথা মনে পড়ে, আজ তুই আমার কাছে এসেছিস। ওরে শোন, আমি যেমন ভাবেই পূজা নিই না কেন, আমি যে শিবের ঘরণী, আমি যে শিবের ঘরণী, শিব ঠাকুর হলো আমার স্বামী, আমি তার স্ত্রী, তিনি হলেন পরম বৈষ্ণব। আর তুই কিনা বৈষ্ণবকে অপমান করেছিস, তুই বৈষ্ণবকে অপমান করেছিস। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। একটা কথা তোকে আমি বলে দিতে পারি, যার কাছে অপরাধ করেছিস তার চরণে গিয়ে তুই ক্ষমা চাইবে যা, তবেই তুই ক্ষমা পাবি। মা এমন কথা বলে অন্তর্হিতা হয়ে গিয়ে, মা মা গো, তুমি এমনি করে চলে যেও না মা, তুমি এমনি করে চলে যেও না। চলে গেল মা, চলে গেল, কিন্তু আমি এখন কি করি? নিস্তারিণী, নিস্তারিণী, চাপানের স্ত্রীর নাম নিস্তারিণী। নিস্তারিণী দেখো না, আমার সর্ব অঙ্গে কেমন ফোসকা পড়ে গিয়েছে, আমি যে আর হাত তুলতে পারছি না, আমার শরীরে আর কোনো কাজ করছে না। তুমি বলতে পারো নিস্তারিণী, এখন আমি কি করব? নিস্তারিণী সঙ্গে সঙ্গে বলবে, তুমি যখন এই কুকর্মটা করতে গিয়েছিলে তখন তোমার মনে পড়েনি? এখন এসেছো অনুশোচনা করতে? যাও, যার কাছে অন্যায় করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে যাও। না না না, আমি ক্ষমা চাইব না, আমি ক্ষমা চাইব না। ওই শিবাসের কাছে ক্ষমা চাইব আমি? না না, আমি পণ্ডিত, আমি চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগিস, আমাকে সবাই এক ডাকে চেনে। আমি কিনা ক্ষমা চাইব ওই শিবাসের কাছে? কখনো হবে না। যখন এমন কথা বলেছে, এমনি করে একদিন গেল, আরো একদিন গেল, আরো একদিন গেল, 3টে দিন আরো পার হয়ে গেল। যখনই এমনি করে একটার পর একটা দিন পার হতে চলেছে, চাপালার তার আর চলার মতো ক্ষমতা নেই, তার আর ওঠার মতো ক্ষমতা নেই। সে লড়তে পারছে, কাতর হয়ে চিৎকার করে বলছে, নিস্তারিণী, নিস্তারিণী, একটু দেখা নিস্তারিণী, দেখা দাও, দেখা দেখা নিস্তারিণী, একটু একটু জল দাও নিস্তারিণী, আমার বড় পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে নিস্তারিণী। কোনো সাড়া দিচ্ছে না ঘর থেকে। নিস্তারিণী, একটু জল দাও।
এই যে ঘাটের মোড়া, অমন করে জল দাও বলে চিৎকার করছো কেন? হ্যাঁ? দেখুন মা, ভক্তিমতী মায়েরা, ভগবত ভক্ত বাবারা, ভালো করে চিন্তা করে দেখবেন, যার জন্য এত অহংকার মানুষের, কোথায় গেল সেই অহংকার? এই শরীর যতদিন, আমার ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, বাবা বলো, মা বলো, সবাই কিন্তু ততদিন। আজকে নিস্তারিণী কাছে এসে বলছে, অমন ঘাটের মরার মতো চিৎকার করছো কেন? নিস্তারিণী, আমাকে একটু জল দেবে নিস্তারিণী? আমার যে বড় পিপাসা পেয়েছে। ও, তুমি লোককে শোনাচ্ছ যে আমি স্বামী সেবা করি না? আচ্ছা, চুপ করে বসো, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। জল আনতে গিয়ে রূপোর গ্লাসে জল খেত গো মা। সেই রূপোর গ্লাসটা যখনই জল ভরেছে তখন মনে পড়েছে, না না, ওর তো কুষ্ঠ ব্যাধি হয়েছে, ওই রূপোর গ্লাসে যদি জল খায়, যদি না নিতে পারি আর গ্লাসটা, সেই জন্য বলছে দাঁড়াও, রূপোর গ্লাসে দেয়া যাবে না, পাশে কিসে দিই দেখতে দেখতে একটি নারকেলের মালা পেয়েছিল, নারকেলের মালা পড়েছিল, তাতে করে জল নিয়ে এসেছে। এসে বলছে, এই শোনো, তোমাকে আমি ভালোর জন্যই বলছি। পাড়া সবাই বলা বলি করছিল, আজকের পর থেকে না তুমি ওই তুমি ওই গোয়াল ঘরে থাকবে। কেন? আমি গোয়াল ঘরে থাকবো কেন? বলছে গোয়াল ঘরে থাকবে না মানে? সবাই পাড়ার লোকে বলা বলছে ছোঁয়াচে রোগ যদি তোমার থেকে আমার হয়ে যায় তখন কি হবে? আমি তো মরে যাব। দেখুন মা, ভালো করে চিন্তা করে দেখুন, শঙ্করাচার্য আজ থেকে 150 বছর আগে তিনি বলে গিয়েছিলেন যে যতদিন পর্যন্ত এই শরীরটা খাটতে পারবে, কাদের জন্য খাটতে পারবে? এই সংসারের জন্য। সংসেজে যে সার বস্তুটাকে আমরা আঁকড়ে ধরেছি তার নাম হলো সংসার। এই সংসারেতে যতদিন তুমি পরিশ্রম করতে পারবে, তুমি শ্রম দিতে পারবে, ততদিন পর্যন্ত তোমার এই সংসারেতে তোমার মর্যাদা থাকবে। তাই বলছেন পদকবি এক জায়গায় বলছেন, ভালো করে চিন্তা করে তিনি লিখেছেন, দারুণে সংসারে বিচিত্র এ সংসারে নমুনা দেখিয়া আমার পরাণে লাগিল কিবা দারুণে সংসারে বিচিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণে সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিল এই দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওকালে সাপের ছবিয়া রয়েছি, সাপের মুখেতে সতিয়া রয়েছে। কি বলছে? দারুণে সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিল ভয়। তাই বলছে কি, কাল সাপেরও মুখে সপিয়া রয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটু বাচ্চা থেকে আর বড় পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা কাল সর্পের মুখের সামনে আছি, যখন তখন ছবল দিতে পারে। কিন্তু আমাদের ঝড়ের মুখে যেমন সন্ধ্যা প্রদীপ যেমন ঝড়ের সামনে নিয়ে যেতে পারা যায় না, আর নিয়ে যাওয়ার সময় যখন তখন নিভে যেতে পারে, ঠিক তেমনি ও কালে সাপের মুখেতে সপিয়া রয়েছি, কখনো জানি না কি হয়। সাপের মুখেতে সতিয়া রয়েছে, সর্পের মুখে
কখন কি হয়, আমার কে জানে কখন কি হয়। ওমা দেখো, তাহলে সাপের মুখে সপিয়ে রয়েছে, ভালো করে চিন্তা করবেন, আস্তে আমাদের জীবনটাকে নিয়ে ভালো করে ভাববেন, আস্তে আমাদের জীবনটাকে নিয়ে ভালো করে ভাববেন। প্রত্যেকের বলছি আমি, প্রত্যেকে জানি কি একটা নয় সরকারি চাকরি করি আমরা, যে হোক না যে হোক, কেউ না কেউ সরকারি চাকরি করি, ছেলে আছে, বউ আছে, সংসার আছে, বাবা মা আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে আমরা এগুলো নিয়েই ভাবি। কিন্তু আমাদের জীবনটা যে কাল সর্পের মুখে আমরা পড়ে রয়েছি, সেটা কিন্তু আমরা একবারও ভাবি না। তাই বলছে, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, 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 মরিনু দুঃখের তরে, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, মরিল দুঃখের তরে, আমি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, মরিনু দুঃখের তরে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল, মরিল দুঃখের তরে। ওগো আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, চলন্ত অনল দেখে যেমন ঝাঁপ দিল, আমার দশা তেমনি হলো, যেমন অনলে মরে পরে পতঙ্গ, আমার দশা তেমনি হলো, অনল দেখিয়া পতঙ্গ যেমন ঝাঁপ দিল, আমার দশা তেমনি হলো, অনলে পরে পতঙ্গ যেমন, আমার দশা তেমন হলো। বলছে নিস্তারিণী, যেমন জ্বলন্ত অনল, ওমা অনল, অনল মানে কি জানেন তো, অনেকেই জানে, অনল মানে হচ্ছে আগুন গোমা, আগুন। তা যখন দেখবেন বাড়িতে দেখবেন যে টিউবলাইট জ্বলে না, বা কোনো লাইট জ্বলে, দেখবেন তার চারপাশে দেখবেন পোকা, মানে ফড়িং জাতীয় জিনিস, দেখবেন পোকা বিড়বিড় 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 করে উড়ে উড়ে বেড়াচ্ছে। তার কারণ কি, ওই অনলের রূপ দেখে, আগুনের রূপ দেখে পতঙ্গ ঝাঁপ দিতে যায়। তা ঠিক তেমনি চাপাল বলছে, কাঁদছে আর বলছে, বলি আমারে দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, বলি আমার দশা তেমনি হলো, অনল দেখিয়া ঝাঁপ দিল, আমার দশা তেমনি হলো, যেমন অনল ঝাঁপ দিল, আমার দশা তেমন হলো। এইভাবে স্ত্রীর কাছে বলছে, জানো আমার দশা এমনি হচ্ছে, এমনি হয়েছে, আমি বুঝতে পারিনি, আজকের এখন আমি বিপদে পড়েছি বলে এখন আমি বুঝতে পারছি যে কতটা আমি ভুল করেছি। তা যাই হোক, ভুল যখন করেছি তার তো প্রায়শ্চিত্ত করতে হবে। গোয়াল ঘরে রেখে দিয়েছে, তা তখন ওই স্ত্রী ওই নারকেলের মালায় করে জল এনেছিল, সেই নারকেলের মালাটা নিয়ে ঠকাস করে বসিয়ে দিয়েছে। ও গো নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, ও নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, আহা মালা হইতে জল দেখো গড়াইয়া পড়িল, মালা হইতে জল এখন গড়াইয়া পড়িল, ও গো মালা হইতে জল দেখো গড়াইয়া পড়িল, মালা হইতে জল এখন গড়াইয়া পড়িল, জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, বলি জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, জল খাওয়া তার হলো না গো মা, জলটা পড়ে গেল, স্ত্রী ওই বসিয়ে দিয়ে গিয়েছে। এই বাস্তব জিনিসটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। এই বাস্তব জিনিসটা আমরা যতই ভাবি না কেন যে অবাস্তব, কিন্তু না, আমার যখন এইটা থাকবে তখন সবাই দেখবেন আমার চারপাশে, যখন এইটা আর পারবে না তখন দেখবেন আমার চারপাশ পুরো ফাঁকা, আর কেউ নেই, সে যতই আপন হোক না কেন কেউ থাকবে না। তা যাই হোক, তা স্ত্রী ওই ঠকাস করে জলের এটা বসিয়ে দিয়ে চলে গেল, কিন্তু দেখলো না যে পড়ে গেল কিনা। তা যখনই ওই জল আর খাওয়া হলো না, কিন্তু জল না খেতে পেয়ে বেহুশ হয়ে পড়ে গেল চাপাল, চাপাল বেহুশ হয়ে পড়ে গেল গো মা, অচেতন হয়ে পড়ে আছে। কেউ একবারও দিনান্তে এসে একবারও দেখে যায় না, কাঁদতে কাঁদতে নয়ন জলে বুক ভেসে যায়।
আর মা ভবতারিণীর কাছে বলে, মা গো, আমি কত পাপ করেছিলাম গো মা, যার জন্য আজ আমার এত শাস্তি। আমার গৃহ, আমার সমস্ত কিছু আমি নিজে হাতে তৈরি করেছিলাম। এই গৃহটাকে আমার বলে আর কিছু রইল না। ভাবতে ভাবতে অচেতন হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে স্ত্রী এসেছে। হাজারো স্বামী তো স্বামীকে দেখার জন্য এসেছে গো মা। এসে ডাকছে দূর থেকে, ওখানে শুয়ে আছে স্বামী। এত দূর থেকে ডাকছে, কি গো তুমি অমনি করে শুয়ে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? শোনো না, চাপাল যে অচেতন হয়ে পড়ে আছে। তখন চিন্তা করছে, মনে হয় মারা গেছে, আর সাড়া দেবে না। হাজার হলেও একদিনের জন্য হলেও তো সংসার পেতেছিল গো মা। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে চিন্তা করছে, আমার স্বামীটি বুঝি মারা গেছে। এই স্বামীকে তো, মরা মানুষ তো গৃহেতে রাখা যাবে না। তা মরা মানুষকে কোথায় নিয়ে যেতে হবে? শ্মশানে। তা শ্মশানে নিয়ে যেতে গেলে তো ডোম লাগবে গো মা। আমাদের এখানে কি হয়, পাড়া সবাই মিলে আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে কাঁধে করে নিয়ে আমরা সবাই সৎকার করতে চলে যাই। কিন্তু তখনকার দিনে ডোম ডাকতে হতো। তা ডোম ডাকছে, এই কালুয়া, এই হারিয়া, শুনতে পাচ্ছিস? বলুন মা ঠাকুর, কি জন্য ডেকেছেন বলুন। শোন, এই বলছিলাম কি, একটা সৎকার করতে হবে রে। আচ্ছা মা জননী কে মারা গিয়েছে? মানে ইতস্তত করছেন না, মানে কি বলি, ও মা গরু মারা গিয়েছে নাকি গোয়াল ঘরে? চিন্তা করছে, স্বামী তো হয়, কি বলি, গরুও কি বলা যাবে না, স্বামী তো, গরু তো বলা যায় না, কি বলি। যিনি ভরণ পোষণ করে তাকে কি বলা হয়? ভর্তা। যিনি ভরণ পোষণ করেন তাকে বলা হয় ভর্তা। প্লাস তার সাথে সাথে কি করেন? প্লাস তার সাথে সাথে সংসারে কাজও করেন। তা বলছে, ও বুঝেছি মা ঠাকুরুন, বুঝেছি, নিশ্চয়ই তোমার বাড়ি চাকর মারা গেছে, তাই না? বলছে ওই হলো আর কি। এই পারবি? বলছে কি করতে হবে বলো? বলছে সৎকার করতে হবে। বলছে ঠিক আছে মা জননী, এক্ষুনি নিয়ে যাচ্ছি। ভালো করে আস্তে পিস্তে জড়িয়ে নিয়েছে গো মা, প্লাস্টিকেতে ভালো করে জড়িয়ে নিয়ে কাঁধে করে নিয়ে তুলে নিয়েছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্মশানে নিয়ে যাচ্ছে, শ্মশানে নিয়ে যাচ্ছে গো মা। উপরওয়ালা ডাক বেজে দি, কারো তাই তো মা, উপরওয়ালা যেদিনকে ডাকবে সেদিন কিন্তু কারো বাঁধন মানবে না। চাপাল তো মরেনি, কিন্তু হরিধ্বনি শুনিয়ে তাকে গঙ্গার ঘাটে নিয়ে যেতে হলো। উপরওয়ালা ডাকবে যেদিন কারো বাঁধন মানবে না।
খাবে অঙ্গে যেত কর্ম রবে পড়ে ঘি মাখাবে অঙ্গে যেত পড়ে আজ বলে বলবে সবাই বলবে বাসি মরা আজ বললে যে বলবে রে গান, বলবে বাসে পড়া হে দয়াময় হে দয়াময় তুমি করুণার সাগর হে শ্মশানে নিয়ে গেল গোয়া নিয়ে গিয়ে কালুয়া বলছে এই হারিয়া তুই এক কাজ কর মরাটাকে এখানে নামা আর এদিকে হারিয়া মরাটাকে নামিয়েছে দুজনেই নামিয়েছে নামিয়ে সঙ্গে সঙ্গে এবারে কি করি আমরা শ্মশানে গিয়ে চিতা সাজাতে হয়তো গোমা ও গো চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল কপালের তরে চিতা সাজাতে লাগিল চাপালেরও চরে চিতা সাজাতে লাগিল চাপালের তরে চিতা সাজাতে লাগিল পবন বাতাস এসে নিভাইয়া দিল বাতাস এসে নিভাইয়া দিল ও শীতল বাতাস এসে নিভাইয়া দিল শীতল বাতাস এসে নিভাইয়া দিল মরি নাই